দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টার বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক হলো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই টপিক থেকে 5 মার্কের একটি প্রশ্ন উত্তর তোমাদের লিখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা বাঙালির চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চলেছি। অথবা চিত্রশিল্পী হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, এইভাবেও প্রশ্নটি আসতে পারে। উত্তর লেখার আগে তোমরা পয়েন্ট করবে প্রাক কথন, তারপর লিখবে বাংলা চিত্রশিল্পের জগতে এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। দাঁড়ি তিনি রেখায় ও লেখায় সমান দক্ষ। তাকে সিঙ্গেল ইনভার্টেড কর্নারে রাখবে নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক বলা হয়। হাইপেন দিয়ে লিখবে আধুনিক ভারতীয় চিত্রকলার পুরোধা ছিলেন তিনি। দাঁড়ি তার হাতে তুলি কথা হয়ে উঠত। দাঁড় দিয়ে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হাইপেন ইনভার্টেড কর্নারে রাখবে অবন ছবি লেখে, ইনভার্ট কমা বন্ধ, দাঁড়ি। এরপরে তোমরা পয়েন্ট করবে চিত্রকর হিসাবে আত্মপ্রকাশ। অবনীন্দ্রনাথ ঠাকুর 19 শতকের শেষের দিকে ড্রয়িং, পেস্টেল, ওয়েল পেন্টিং ও জল রঙের কাজ শুরু করেছিলেন। দাঁড়ি তিনি প্রথম দিকে গিলান্ডি এবং পরে বিখ্যাত চিত্রকর চার্লস পামার কাছে চিত্রশিক্ষা পেয়েছিলেন। এরপর থেকেই নিজস্ব শিল্পগুণে ছবি আঁকার রেওয়াজ শুরু করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপর তোমরা পয়েন্ট করবে উল্লেখযোগ্য চিত্রকল্প। অবনীন্দ্রনাথ শিল্পী হিসাবে ভারতীয় রীতিতে চিত্র নির্মাণ বেশি পছন্দ করতেন। দাঁড়ি তার প্রথম দিকের চিত্র, যতগুলো চিত্রের নাম বলবো সব তোমরা সিঙ্গেল ইনভার্টেড কর্নারে রাখবে। ঋতুসংহার, সুজাতা, বুদ্ধ, ব্রজমুকুট প্রভৃতিতে ভারতীয় রীতির চরম অনুসরণ লক্ষ্য করা যায়। এরপর তোমরা পয়েন্ট করবে পরিণত বয়সের চিত্র। শিল্পী হিসাবে অবনীন্দ্রনাথ ঠাকুর যখন বেশ পরিপক্ক হয়ে ওঠেন সেই সময় নির্মাণ করেন কতগুলি বিখ্যাত চিত্র। দাঁড়ি তার উল্লেখযোগ্য চিত্রকর্মগুলির মধ্যে রয়েছে কচ ও দেবযানী, ভারতমাতা, অশোকের রানী, কাজরি মৃত্যু, দেবদাসী, শাহজাহান, কবি কঙ্কনচন্দ্রী, দৃশ্যাবলী, আরোগ্য উপন্যাসের গল্প, কাটুম কুটুম প্রভৃতি। শাহজাহান ছবিটিতে দেখা যায় বৃদ্ধ ও অসহায় সম্রাট তাজমহলের দিকে চেয়ে রয়েছে। তার ছবিতে সর্বদাই যেন একটা বিষাদাচ্ছন্ন রূপ পরিস্ফুট হয়ে উঠেছে। এরপর তোমরা পয়েন্ট করবে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে নির্মিত চিত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে তিনি গোবিন্দ দাসের বিখ্যাত পদ সিঙ্গেল ইনভার্টেড কর্নারে রাখবে পৌখুলি রজনী পবন বহে মন্দা অবলম্বনে অভিসারিকা, এই অভিসারিকা ইনভার্টেড কর্নারে রাখবে, এই নামে একটি বিখ্যাত চিত্র রচনা করেন। পরে এই চিত্রে শ্বেত অভিসারিকা, এই শ্বেত অভিসারিকা ইনভার্টেড কর্নারে রাখবে নামে খ্যাত হয়ে ওঠে। দাঁড়ি এরপরে পয়েন্ট করবে চিত্রকলার অভিনব অবদান। অবনীন্দ্রনাথ ঠাকুর 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরাল আর্ট, এটুকু ইনভার্টেড কর্নারে রাখবে, প্রতিষ্ঠা করে।
বিদেশি চিত্রকলার ধরনকে কাজে লাগিয়ে তিনি প্রাচ্য চিত্রকলার ধারায় আধুনিকতা সংযোজন করে। ভারতীয় চিত্রকলার প্রাচীন রীতি তিনি নতুন প্রচেষ্টায় রূপ প্রদান করেন। ভারতীয় স্বদেশী আন্দোলনের সাথে চিত্রকলার এক অভিনব যোগসূত্র নির্মাণ করেন। সর্বশেষ পয়েন্ট, শেষ কথা। পরিশেষে বলা যায় অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রকলার মধ্য দিয়ে ভারতের খ্যাতি বিশ্বস্তরে পৌঁছে দিয়েছিলেন। লন্ডন, প্যারিস ও জাপানে তার ছবির প্রদর্শনী হয়েছিল। শেষ জীবনে তিনি বিশ্বভারতীয় আচার্যরূপে যোগ দিয়ে ভারতীয় চিত্রকলাকে ব্যাপক গৌরবান্বিত করেছিলেন। আলোচনাটি শেষ হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এভাবে পয়েন্ট করে এই প্রশ্নের উত্তর পরীক্ষার খাতায় লিখে আসো, তাহলে আশা করা যায় তোমরা অবশ্যই 5-এর মধ্যে 5ই পাবে। আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও। যদি আলোচনাটি ভালো লাগে তাহলে তোমাদের প্রিয় চ্যানেল ABCD স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।